আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে লন্ডনে একটা লজের ইনফরমেশন দিব। মানে লন্ডনে এসে অনেকেই থাকার সুব্যবস্থা কথা চিন্তা করে যে গিয়ে কোথায় থাকবো। সবার তো আত্মীয়-স্বজনের বাসায় যেয়ে থাকা সম্ভব না। আর আত্মীয়-স্বজনদের অত এক্সট্রা রুম সবসময় সবার জন্য থাকে না। হয়তো রেয়ার ১ দিন ২ দিন, কিন্তু মাঝে মাঝেই যখন কোনো প্রয়োজনে আসতে হয় তখন থাকার জন্য একটা সুন্দর সুব্যবস্থা। আমি সেই রকমই একটা রুম বা একটা লজের দেখাচ্ছি। সেটা হলো এই যে দেখেন, এটা হলো একটা লজের রুম আর কি, থাকার জন্য। তো এটাতে আছে হলো, আপনাদের দেখাচ্ছি যে এই যে এখানে হলে যে বেড, হ্যাঁ, আর ওইটা হলো দরজা, ওইটা দিয়ে এন্ট্রেন্স। এই যে একটা বেড আছে, বেডে এই যে টাওয়েল দেওয়া হয়েছে, টাওয়েল আছে। তারপরে আপনার একটা সোফা আছে, একটা সাইড টেবিল আছে। তারপরে এখন তো হিটার চলতেছে, এছাড়াও যখন গরমের দিন আসবে তখন হয়তো এই যে ফ্যান লাগলে ফ্যান ইউজ হবে, ফ্যানটা ইউজ করা যাবে। তারপর এখানে টিভি আছে, এখানে জানালা আছে, জানালা যখন প্রয়োজন হয়তো তখন বন্ধ খোলা যাবে। তারপরে এই সাইডে আরেকটা টেবিল আছে, টেবিল আর চেয়ার। হ্যাঁ, আর আমরা তো এইমাত্র এই রুমেই আমরা আসছি। রুমটা এখানে একটা আছে ওয়ার্ড্রপ, যে ওয়ার্ড্রবের ভিতরে এটা দেখাচ্ছি। এখানে আপনার ওভারকোট, জ্যাকেট, হ্যাঁ, পরিধেয় পোশাক রাখা যায়। মানে খুব সুন্দর সিস্টেম, ছিমছাম। এটা গেল এই রুম। আচ্ছা, তারপরে আচ্ছা, এগুলো তো কাঠের, একটু শব্দ হচ্ছে। এরপরে দেখাচ্ছি এখানে বাথরুম। বাথরুম হলো ওই যে সুইচ অন করাতে ওই যে এক্সস্টের ফ্যানও চলতে থাকে, এই জন্য একটু শব্দ হচ্ছে। যেমন এটা হলো গোসলের শাওয়ার পরে এই জায়গাটায়। এখানে অবশ্য বাথটাব নেই, অরিজিনাল ব্রিটিশদের কিন্তু বাথটাব থাকে। এটা হলো শাওয়ারিং স্পেস আর কি। আচ্ছা, তারপরে গিয়ে এখানে আছে এই যে একটা মনিটর, আমাকেই দেখা যাচ্ছে, ওইসব সরি মিরর। এইখানে আপনার জিনিসপত্র রাখার জন্য র্যাক আছে। এই যে এখানে ইউজড কী কী করা যায় সেইগুলো এখানে রাখা যাবে। আর এখানে আছে বেসিন, হ্যান্ড ওয়াশ আছে। তারপরে আছে কমোড, একদম খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর। ও এই যে এখানে পা মোছার জন্য ম্যাট আছে, টাওয়েলের মতোই ম্যাট। এই হলো রুমের কন্ডিশন। আচ্ছা, এই যে শাওয়ার করার জন্য এই যে এখানে একটা দরজাটা আছে, কিন্তু এটা লাগাই দিলে তারপরে এই যে পুরাটা এখানে গোসল করা হয় আর কি। তো এই হলো রুমের কন্ডিশন। এইখানে আপনার কোট বা জ্যাকেট বা কোনো কিছু ঝুলিয়ে রাখা যাবে, এটা অবশ্য গোসলের সময় রাখা যায় আর কি। হ্যাঁ, এটা এই যে দরজাটা, এটার মধ্যে এটা থাকে। তারপরে হলো, আচ্ছা আমি বন্ধ করে দিলাম। তাহলে মেনলি এখানে তো সবই দেখালাম এই রুমের। এই হলো ছিমছাম একটা ২-১ দিনের বা যে কদিনের যার দরকার সেখানে থাকার জন্য খুব সুন্দর সিস্টেম। এখানে একটু শব্দ হয়ে হাঁটলে, এগুলো তো নর্মালি লন্ডন ইংল্যান্ডের সব ইগুলোই কিন্তু এই ফ্লোরগুলো কাঠের। এই যে এইমাত্র আমরা এসছি,
এই যে এখানে লাইটিং তো চাইলে লাইটিং স্পটলাইটেরও নিজেদের যে কোনো দিকে দরকার সেদিকে করে ঘুরিয়ে নেওয়া যাবে। এই নিচে আছে ম্যাট। এই হলো রুমের কন্ডিশন। খুব সুন্দর না, ছোটোখাটোর মধ্যে। এই রুমের হলো রেন্ট হলো 68 পাউন্ড পার ডে। সকাল 11টার পরে, এখানে 11টার পরে না, মানে 12টার পরে এখানে করা, 12টা থেকে পরের দিন আবার সকাল 11:30 পর্যন্ত কাউন্ট করা হয়। এটার নাম হলো সিটি লজ, টাওয়ার ব্রিজে এটা। আর এটা এই লজের রুম, লজের আরও কিছু সুবিধা আছে। সেটা হলো সকালবেলা ব্রেকফাস্ট ইনক্লুড। এটাতে ব্রেকফাস্টে আপনার সব কিছু আছে। আপনি ডিম সিদ্ধ, মানে বয়েল করে নিজেরটা নিজে করে নিতে হবে, কিন্তু নিচে, এটা হলো দোতলা, নিচেও এরকম রুম আছে। তারপরে এই কী বলে, ডিম, কর্নফ্লেক্স, কলা, আপেল, বিস্কিট, পাউরুটি, জ্যাম, জেলি, যার যেটা সব কিছু ওখানে আছে। যে যেটা খাবে সে তার প্রয়োজন অনুযায়ী করে। তারপরে চা, কফি সব কিছুই নিচে আছে। ওভেন আছে, দুধ আছে, দুধও আপনার স্কিম মিল্ক বা ফুল ক্রিম, হাফ ক্রিম, ওই যার যেটা পছন্দ সে সেইভাবে নিয়ে সকালের নাস্তা করতে পারে। নাস্তার সুবিধা আছে। বিকেলেও চা খাওয়া যায়, সেটা মানে এটা একটা সুবিধে, যে যা খাবে। আর এছাড়া লাঞ্চ, ডিনার ওটা নিজেদের উপর, নিজেরা করবে। তো এই হলো কন্ডিশন। এটার নামটা বললাম নাকি? এই লজের নাম হলো সিটি লজ। হ্যাঁ, বলেছি সিটি লজ। তো এটা আপনাদের ইনফরমেশন, স্টুডেন্ট হোক বা যার যে প্রয়োজনে যে যখন আসবে তাদের এটা ইনফরমেশনটা থাকলে মানে নিজেদের প্রয়োজন অনুযায়ী বুক করে নিতে পারবে। এটা হলো সিটি লজ, টাওয়ার হ্যামলেটে, এটা বো রোডে, বো চার্চের অপোজিটে। আর আমার এই ইনফরমেশনটুকু যদি ভালো লাগে, আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকে আরও আমাকে ইনফরমেটিভ ভিডিও করার ইন্সপায়ার করবেন আশা করি আর কি। তো এই বলে আমি আমার এই ইনফরমেশনটুকু দিয়ে আমার বলবো এই ভিডিওটুকু আমি শেষ করলাম। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।